নজর রাখবো পরবর্তী সংবাদে। নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল এই মুহূর্তে ধর্মনগর থানার পুলিশ, এমনটাই জানা গেছে এবং সেই সঙ্গে বিরাট অভিযানে তারা এই সাফল্য এসেছে বলে খবর রয়েছে। অন্যদিকে ধর্মনগর মহকুমার বাগবাসা থানার পুলিশের পক্ষ থেকে এবং সেই সঙ্গে জানা গেছে মঙ্গলবার রাতে ধর্মনগর মহকুমার বাগবাসা থানার পুলিশের কাছে খবর আসে যে আসাম থেকে একটি প্যাসেঞ্জার গাড়ি করে কিছু অবৈধ নেশা সামগ্রী যাচ্ছে এবং সেই খবরের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ আগে থেকে সতর্ক ছিল এবং সেই সঙ্গে পুলিশ বাগবাসা থানার অন্তর্গত বাগবাসা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় উঠ পেতে বসে থাকে। যেই মাত্রই সন্দেহভাজন গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটিকে আটক করে বাগবাসা থানার পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ির গোপন কক্ষ থেকে 10,000 মরণবেদী ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বাগবাসা থানার পুলিশ, যার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। সঙ্গে একটি প্যাসেঞ্জার গাড়ি আটক করা হয়েছে যার নম্বর TR01E3535 এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বাগবাসা থানার পুলিশ। কি রয়েছে বক্তব্য শুনুন। থেকে ধরবেন কতটুকু ইনফরমেশন পেয়েছেন এখন পর্যন্ত, কোথা থেকে এসেছে বা কার কাছ থেকে এসেছে? আজকে সন্ধ্যা অনুমানিক 7:30টার দিকে আমাদের কাছে একটি গোপন সূত্রের মাধ্যমে একটি খবর আসে যে TR01E3535 নাম্বারের একটি প্যাসেঞ্জার বোলেরো গাড়ি দিয়ে কিছু নেশা সামগ্রী ট্যাবলেট আসাম থেকে ত্রিপুরার দিকে আসছে। তো এই খবরের ভিত্তিতে আমরা বাগবাসা পেট্রোল পাম্পের সামনে অ্যাম্বুশ করে বসি। তো কিছুক্ষণ পরে আমরা গাড়িটিকে দেখতে পাই, গাড়িটিকে আমরা ডিটেইন করি। পরে গাড়িটিতে তল্লাশি করে সিক্রেট চেম্বার থেকে একটি প্লাস্টিকের প্যাকেট, যার মধ্যে আমরা 10,000 ট্যাবলেট খুঁজে পাই। যাকে আটক করেছেন তার নাম কি? যাকে আটক করেছে তার নাম সুমন মিয়া, বাড়ি ধনপুর তাইজামুরা। আসাম কোন জায়গা থেকে মালটি রয়েছে বা কার কাছে নিয়েছে কোনো কিছু ফুটেছে বলেছে আপনাদের? আপনারা শুনলেন বাগবাসা থানার পুলিশের বক্তব্য। তবে একটি কথা আজকে না বললেই নয়, যে জায়গায় থানা পুলিশের কাছে খবর আসে যে নেশার সামগ্রী যাচ্ছে, সেই জায়গায় ত্রিপুরা পুলিশের গোয়েন্দা দপ্তরের কাছে কি এই ধরনের খবর থাকে না? প্রায় সময় তো দেখা যায় থানা পুলিশ নেশাদ্রব্য বাজেয়াপ্ত করার পর গোয়েন্দা দপ্তরের কর্মীরা ফটো তুলে দায়িত্ব খালাস করে দেয়। তাহলে কি যারা গোয়েন্দা দপ্তরের তারা রয়েছে তাদের কাছে কি এই ধরনের খবর আসছে না? তারা কি শীতঘুমে রয়েছে? আর যদি শীতঘুমে থাকে তাহলে আগামী দিনে রাজ্যকে যে নেশামুক্ত রাজ্য করা সম্ভব হবে না তা হয়তোবা আরো একবার স্পষ্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।